গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং আমার সকল বন্ধুকে। গুড মর্নিং, শুভ সকাল। সকালটা সবার শুভ হোক। আর দেখছো কি গরম লাগছে, সকাল থেকে লোডশেডিং, কারেন্ট নেই, রান্না বান্না করছি আর একটু এসে এসে পাখা দিয়ে হাওয়া খাচ্ছি। তো ভীষণ গরম লাগছে, কারেন্ট নেই। তোমাদের ওখানে কারেন্ট আছে? না থাকলে আমার মতো উঠে হাত পাখা নিয়ে হাওয়া খাও। আর উঠে পড়ো সকাল সকাল, তোমরা উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। উঠে এই দেখো জামায় হাত মুছে মুছে কাজ করি আর জামাতে হাত মুছি, জানো? তা ভালো লাগছে না, একদম রান্না বান্না করতে ইচ্ছে করছে না। ভাত হয়ে গেছে, একটু ডাল করে নিয়েছি, অল্প একটু ডাল। আর বাজারে গেছে কি আনে, আর আমি সকালে খাবো ম্যাগি। ম্যাগি খাবো। আমার শরীরটা একদম ভালো লাগছে না, যেন একদম ভালো লাগছে না, একদম। জাস্ট রান্না করতে হবে তাই করছি, মানে আমার পড়ে পড়ে রেস্ট করি তাহলে আমার ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো। মন যাচ্ছে কি আর ভিডিও বানাবো না, লোকের ফালতু কথাও শুনতে হয়, ভিডিও পোস্ট করে তাতে লাইক কমেন্ট তোমাদের আসছে না, তোমাদের ভালোবাসা তোমরা আমাকে দিচ্ছ না। তো ভেবেছি দেখবার কিছুদিন সত্যিকারের আর ভিডিও বানাবো না। আমার ভিডিও বানিয়ে কি হয়? আমার তো পয়সা ইনকাম হচ্ছে না, না। আমি কষ্ট করছি, আমার শারীরিক প্রবলেম নিয়েও আমি ভিডিও বানাচ্ছি, তো মিলেমিশে কোনো কিছুই তার ফল পাচ্ছি জিরো। তোমরা ভিডিওগুলো দেখছো না, ভিডিও তো বানাতে কষ্ট হয় না। এমনি এমনি বসে শুয়ে থাকলে তো আর ভিডিও হয়ে যায় না, ভিডিও বানাতে গেলে কষ্ট হয়। আমার পায়ের প্রবলেম নিয়ে, আমার শারীরিক প্রবলেম নিয়ে তোমাদের রিকোয়েস্ট রেখেও ভিডিও বানাচ্ছি, তাতে কোনো ফল পাচ্ছি না। তো দেখবো এরপরে আর ভিডিও বানাবো না, ভালো লাগে না, যখন ইচ্ছা হবে। কারণ আমি হাউস ওয়াইফ, সংসারের কাজকর্ম করে একটু সময় যখন পাই ভিডিওতে সময় দিই। আর কিছু আশা করে তো করি, ভিডিওগুলো বানাই একটা আশা নিয়ে। এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, সেই ভিডিও বানিয়ে আমি কোনো ফল পাচ্ছি না। দেখো সবটাই তোমাদের হাতে, তোমরা চাইলে অনেক কিছু করতে পারো। জানি না তোমরা কী ভাবো, একটা লাইক কমেন্টে মনে আমি স্টার মানে নায়িকা হয়ে যাব। তো যাই হোক, সেটা তোমাদের মর্জি, তোমাদের ব্যাপার। জোর জবস্তি করে তো আমি তোমাদের দিয়ে লাইক কমেন্ট করাতে পারবো না। তো ভালো লাগলে, আবারও বলছি, ভালো লাগলে যদি তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে চাও, আমার ভিডিও দেখতে চাও, আর আমাকে তোমাদের সাথে রাখতে চাও। দেখো মাইন্ড ভালো নেই, মুড ভালো নেই, সাজগোজ কিছু ভালো লাগে না। তো যার জন্য যদি আমাকে তোমরা দেখতে চাও, আমার ভিডিও দেখতে চাও, আমাকে তোমরা সত্যিকারে ভালোবাসো, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে তোমরা সাপোর্ট করবে বেশি বেশি করে, এটা আমি আশা রাখতে পারি। যদি তোমরা ভালোবাসো, আমি জানি কেউ কেউ অনেক, সবাই সমান না, অনেকেই আছে আমাকে ভীষণ ভালোবাসে। তো একজন দুজন নিয়ে তো দেখো ভালোবাসাটা অন্য জিনিস, আর আমি যেটা চাচ্ছি সেটা তোমরা বুঝতে পারছো। আমি বুঝিয়ে বলতে পারছি কিনা আমি নিজেও জানি না। আমার এই টেনশনের চিন্তায় আমি একদম বিশ্রী হয়ে যাচ্ছি, মানে ভালো লাগে না। সকালে ব্লগটা বানাবো না ভেবেছিলাম, তো তোমাদের তো বলতেই হবে। তো চলো, ঘরের অবস্থা, দরজা জানলা কিছু খুলিনি, একটু ঠান্ডা আছে বলে। তো চলো কি করেছে না করেছে সবটা তোমাদের দেখাই। ও বাবা, ভালো জিনিস নিয়ে এসেছে। তো এই একটু ডাল তরকারি, ভাত হয়ে গেছে। আর এটা দেখো, কি বলতে পারবে? কমেন্টে জানিও তো এটা কি, কমেন্টে জানিও এটা কি, ঠিক আছে? উচ্ছে নিয়ে এসেছে, আলু নিয়ে এসেছে, পটল নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে চিকেনের জন্য অলরেডি মশলা কেটে কুটে রেখেছে। আর চিকেনটা এখন নেবো ধুয়ে। তো লাঞ্চের ভিডিওতে তোমরা পুরোই পেয়ে যাবে কি কি করছি না কি করছি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি পেস্টের জন্য, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ। আর আমি খাবো 3টে ম্যাগি। এই ম্যাগিটা আমি পরে ব্রেকফাস্টে ম্যাগি খাবো। তো চলো সব গুছিয়ে কেটে আমি আসছি। তো দেখো বাইরের ওয়েদার তোমাদের রোজ দেখাই, তো আমার এখানে পরিস্থিতিটা দেখেছো দেখো ভালো লাগছে দেখতে। দেখো আমি কোথায় থাকি। তো চলো রান্না বান্না করি, গুছিয়ে গেছে, তোমাদের একটু একটু করে শেয়ার করি। আমার যেটা ডিউটি আমি করে যাব, আমার ডিউটি আমি করে যাব। আর তোমাদের ডিউটি তোমরা করলে করবে, না করলে না করবে। তো বেশি দিন দেখবো না, এরপরে ভিডিও ছেড়ে দেবো।
আমি ভিডিও ছাড়তাম না যদি কিনা আমার ভিডিও থেকে আর্নিং হতো। কিছু হচ্ছে না, কষ্টটাই বৃথা। তো অনেক কষ্টের কথাগুলো তোমাদের বললাম। সত্যিকার দু এক সময় আমার ভগবানের প্রতিও মানে বিরক্তি লেগে যায়। এত দিন ধরে ভগবানের কাছে আমার কিছু চাওয়া নেই যে অন্তত একটা ভিডিও ভাইরাল হোক, এত কষ্টের একটু ফল আমি পাই। তো অনেক কথা বলে ফেললাম, তো চলো আসি। তো দেখো বন্ধুরা, চিকেনটা আমি ভেজে রান্না করছি, একটু জল বেরিয়ে গেছে। চিকেনটা ভেজে রান্না করব। আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। উচ্ছে আলুর একটা মাখা মাখা তরকারি বানাবো মশলা দিয়ে, উপরে পোস্ত ভেজে দেব। তো এইভাবে কেটে নিয়েছি উচ্ছে আর আলু। এই উচ্ছে আলুটা দিয়ে একটা তরকারি হবে, একটু টক টক হবে, টমেটো বেশি যাবে। আর এতে মশলা যাবে, আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছুই যাবে, জিরে ধনের গুঁড়ো টোড়ো দিয়ে একটা সুন্দর মাখা মাখা তরকারি বানাবো। আর এখানে তেলটা গরম হতে দিয়েছি, উচ্ছেটা ভেজে নেব। আর ফোড়নে দেবো রাঁধুনি ফোড়ন দেবো। আর এদিকে চিকেনটা হলুদ দেয়নি, নুন দিয়ে আর এটা একটু তেলে ভেজে নিয়ে চিকেনটা বানাচ্ছি। তো সবটাই তোমরা পেয়ে যাবে। চলো তেলটা গরম হোক। তো চলো তেলটা গরম হতে দেওয়া যাক। তো দেখো বন্ধুরা, চিকেনের কালারটা সেই এসছে, সেই কালার পাউডার এখনো ইউজ করিনি। হ্যাঁ, আর এখন এটাকে আমার পরিমাণ মতো, আমার মাপ মতো যতটুকু আমি ঝোল রাখবো, এটা কষা কষা খাবো, দুজন মানুষ খাবার ছিল। আর ওইদিকে রাঁধুনি ফোড়ন দিয়ে আমি এই দেখো রাঁধুনি ফোড়ন দিয়ে তোমার আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। আর এদিকে উচ্ছেটা আদা ভাজা ভেজে নিয়েছি। আর ওর মধ্যে মশলা যাবে, টমেটো পেস্ট আছে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা জিরে ফিরে সব দিয়ে। তো চলো আর ভিডিওটা বড় করবো না। আর এটা নামাবার আগে একটু মিষ্টি দিয়ে নেবো। আর আমি তো ব্রেকফাস্টে এই ম্যাগি দিচ্ছি তোমার ব্রেকফাস্টে তিনটা ম্যাগি খাবো, তিনটা ম্যাগি খাবো। তো তোমরা তোমাদের কোনো মতো ব্রেকফাস্ট না করলে করে নিও। আর ভিডিওটা পুরো দেখে ভিডিও লাইভে ভিডিও তো দেখতেই পাচ্ছে আমি দুটো আইটেম করি, লাস্টে খাওয়ার সময় আমার আরও 3-4টে হয়ে যায়, কারণ দাদাভাই এসে অর্ডার করে। তো চলো এবার টাটা। আর একবার ভালো করে দেখাও, ভালো করে কালারটা দেখাও। আর লাস্টের ভিডিওটা অবশ্যই দেখো। তো শোনার জন্য হয়তো দেখতে পাচ্ছি না। টাটা বাই, টেক কেয়ার, লাভ ইউ। ভিডিওগুলো দেখো, বাই।